আমি তমা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বারটা হলো মঙ্গলবার, আজকের তারিখটা হলো জুলাই মাসের, আজ হচ্ছে 1 তারিখ। প্রজাপতিটা কি সুন্দর লেবু গাছে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ঘরে এসেই শ্বশুরমশাইয়ের জন্য আমুড়ি দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কালেকশন ছিল আজ, যেহেতু আজ 7:45টার দিকে বেরিয়ে গেছে, তো সেই কারণে আমাকে সকালে আজ আরও তাড়াতাড়ি উঠতে হয়েছিল। ওই একে একে ঘড়ির কাঁটা ধরে বড়মশাইয়ের টিফিন প্যাক করলাম, শ্বশুরমশাইয়ের খাবার দিয়ে দিয়েছি। তারপর এই যে স্বামী শাশুড়ি মা, এখন যেহেতু শাশুড়ি মা আছে, আমি থাকলে তো আমি আর চা খেতাম না, কাজ শুরু করতাম। যেহেতু শাশুড়ি মা আছে তো সেই কারণে ভাবলাম চলো একটু চা খাওয়া যাক। এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভুট্টাগুলো এবার এই যে একটা বস্তা পেতে রোদ্রিয়ে দিয়ে দিলাম। কই যাচ্ছ? আমার পাকুম্বুরির কাণ্ড দেখেছো, নিজেই কলপারে গিয়ে হাত ধুয়ে আসলো। আজ আর ম্যাগি খেলো না, কারণ যেদিন বেশি থাকবে সেদিন কিন্তু সবার মন ভরে যাবে, আর যেদিনই একটু কম বানানো হবে সেদিনই যেন সবার খাওয়ার চাহিদাটা বেড়ে যায় একটু। আজ আর খেলো না, অল্পটা বেঁচে ছিল। তো ছেলে তো ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে, তো সে কারণে আমি বাবুকে বললাম তুমি খেয়ে নাও। বাবু আবার খেয়ে নিল। ও যেন আজ সকালে ভাত খাইনি, 2-1 বার শুধু খেয়েছে। আর তোমাদের দাদাভাই ওই দেখো দরজায় গামছা মেলে দিয়ে চলে গেছে, দরজায় গামছা মেলতে নেই। আর আমিও যে নামাবো তখন সেই সময়টা ছিল না। আবার এই বিছানাটাকে এখন গুছিয়ে নিলাম, বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এবার একে একে যে চেয়ারের জামা কাপড়গুলো, এগুলো প্রতিদিনই ভাঁজ করতে হবে, মানে প্রতিটা দিনই এগুলো এলোমেলো করে ফেলে। একদিন যে এমনটা হবে যে একদিন আজকে গোছালে কালকে গোছাতে হবে না, এরকমটা না, মানে প্রতিদিনই গোছাতে হবে এগুলো। এদিকে শাশুড়ি মা দেখছো ঘরে এসে আবার রিটার্ন গেল। মামাম সোনা এখানে দাঁড়িয়ে আছে, ছেলে এখন দেখছি একটু কার্টুন। আর এই ফাঁকে গাড়ি তো এখনও আসেনি, আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। সকাল 5টার থেকে 9:30 পর্যন্ত এই কয়েক ঘন্টা ঘড়ি ধরে একদম ঘড়ির কাটায় কাটায় সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। তবে এখন আস্তে ধীরে করলেও কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি করা যাবে তত কিন্তু আমারই কাজটা আগাবে। এদিকে আজ যেহেতু শাশুড়ি মা আছে, শাশুড়ি মাই গাড়িতে উঠিয়ে দিতে গেল। চলো আমিও একটু পিছনে পিছনে যাচ্ছি, কারণ আমার মামা শোনাই দেখো রেডি যাওয়ার জন্য। এখন যেহেতু শাশুড়ি মা আছে তাই কাজগুলো একটু ভাগ হয়ে গেছে। রান্নার পর যেগুলো বাসনপত্র ছিল শাশুড়ি মা ওগুলো মেজে নিচ্ছে, আর আমি তো ঘরের কাজগুলো কমপ্লিট করলাম। তারপর যেহেতু উনুনে রান্না করব তাই খড়িগুলো সব গুছিয়ে রাখছি। আর এই জায়গাটা না অনেকটাই ঢিপ হয়ে গেছে, আশপাশটা দেখতে পাচ্ছ ঘাসটাও অনেক বড় বড় হয়ে গেছে। এই ঘাসগুলো আবার বসে উঠাতে হবে। আর আমি সব খড়িগুলো একে একে বের করে নিচ্ছি, তবে একটু ভয় লাগছিল এখন যেহেতু বর্ষার দিন, পোকামাকড়। তো যাই হোক, এই জায়গাটা মানে যতটা দূর থেকে মনে হচ্ছে যে একটু মানে চাপাচাপি, ততটা কিন্তু ওরকম না, ফাঁকা ফাঁকাই আছে। তো সব দেখাই যাচ্ছিল, তাও আমি একটু সাবধানে, বলে না সাবধানের মান নেই, আস্তে ধীরে আমি খড়িগুলো সব বের করে নিলাম। এগুলোকে একটু রোদে দেবো, কারণ যখনই ওই হাওয়া চালায়, হাওয়ার কারণে কিন্তু মানে জোরে বৃষ্টি দিলে এই খড়িগুলো হালকা ভেজেই যায়। তো রান্না করলে পরে আর অসুবিধা হবে না এখন যদি শুকিয়ে রাখি। মা মেয়ে কিছুটা ওইখানে লঙ্কা গাছগুলো জানো, প্রত্যেকটা লঙ্কা গাছ মারা যাচ্ছে, ভীষণ খারাপ লাগছে। দেখো এত কষ্ট করে যত্ন করে খরার সময় লাগিয়েছিলাম, আর দেখো প্রত্যেকটা, মানে এটা প্রতি বছরই এরকম হবে জানো তো। ওইবারও আমার অনেকগুলো লঙ্কা গাছ মারা গেছিলো, আর এইবারও দেখো কেমন ঝিমিয়ে গেছে। তো সবাই তো বলছে মারাই যাবে, তবে যাই হোক আমি এখন পর্যন্ত উঠাবো না গাছগুলো, হ্যাঁ দেখা যাক যে কত পর্যন্ত কি হয়। আর এদিকে অনেকগুলো লঙ্কা ছিল, সেই লঙ্কাগুলো অনেকগুলো বাড়তি আবার অনেকগুলো কচি ছিল। তো যাই হোক, গাছটা যেহেতু ঝিমিয়ে গেছে সে কারণে মা মেয়ে আমরা দুজনে সব লঙ্কাগুলোই উঠিয়ে নিলাম। মামাম সোনা এই কাজগুলো খুব পছন্দ করে, খুব আনন্দ সহকারে আমার সঙ্গে কাজ করছিল। তো অনেকগুলোই লঙ্কা বেশ আমরা উঠিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ এই দেখো অনেকগুলো। যাও রেখে আসো, ঘরে যাও, ঘরে রাখবা, হ্যাঁ। কত কাজ করে দেখতে পাচ্ছ।
মামাম সোনা সব লঙ্কাগুলো নিয়ে রেখে এসেছে। এবার আমি এই যে খড়িগুলো কিছু রোদে দিলাম, আর এই ডালটা না শুকনা ছিল, এতটাই বেঁকানো, তো এই ডালটা জাল ধরাতে গেলে ভীষণ অসুবিধা হতো, তাই দাও এনে মাঝখান থেকে একটু ফাটিয়ে নিলাম, বেশ ভালো হবে। এই দেখো একদম হয়ে গেছে। আর অনেকটাই যেহেতু উনুনটা একটু মুখটা আমি নিচ দিকে করে ফেলেছি, তো সে কারণে একটু অসুবিধাই হয়ে গেছে। আর দেখো এটাও একদম পুরোপুরি শুকনো, কিন্তু দেখো কেমন উনুনে ঢুকালে মুখটা ভেঙে যাবে, তো সেই কারণে যে ব্যাকা দিকটা যেটা ছিল সেটাকে আমি একটু কেটে নিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালো হবে। আর যেই খড়িগুলো ওখানে আছে সেগুলো কিন্তু একদম মানে হালকা, খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু ফুরিয়ে যায়। একটা মোটা খড়ির সঙ্গে যদি চিকন খড়ি ঢুকানো যায় তাহলে কিন্তু বেশ অনেকটা সময় ধরে জ্বলতে থাকে। আর শুধু পাতলা খড়ি ঢোকালে মানে খুব তাড়াতাড়ি খড়িগুলো একদম শেষ হয়ে যায়। ভিডিওর কাজ যা বাকি ছিল সেটাকে একদম পুরোপুরি কমপ্লিট করলাম। কমপ্লিট করে ভিডিওটাকে আমি আপলোডে বসিয়ে দিয়ে এই যে উনুনটা লেপতে এখন বসে পড়েছি। আর কি বলো তো, আমি যেহেতু এখন সকালে ভয়েসটা দেই, আর সকালে তোমরা দেখবে আমার ভয়েসের মধ্যে আশপাশ থেকে কিচিরমিচির পাখিদের আওয়াজ, ঘুঘু পাখিদের, মানে বিভিন্ন অনেক সময় তো মাম্মাম শোনাও কথা বলে। প্লিজ কিন্তু তোমরা কিছু মনে করো না, কারণ আমার না ওই রাত্রেবেলা আমি এখন তো দিতেই পারছি না, এখন এইসব করার জন্য একটা আলাদা রুমের দরকার হয় নিরিবিলি, তো আমার যেহেতু ছোটো বাচ্চা আছে হয়ে ওঠে না, আমি এখন সকালে ভয়েসটা দিই। আর এই দেখো আমার ভয়েসটাও কমপ্লিট হয়ে গেছে, আমি ভিডিওটা আপলোড বসিয়ে তারপরে এইসব ভিডিও আবার করছি। আবার যেগুলো ভিডিও আমার গ্যালারিতে ছিল সেগুলোকে আবার ডিলিট করলাম, কারণ অনেকটা নাহলে ফোনটা আবার ভরে যাবে। আর দেখবে বেশি ভিডিও থাকলেও না পরে যখন ভিডিওটা যখন তুমি এডিট করবে তখন কিন্তু হয়ে যায় গন্ডগোল, মানে ওই এক্সট্রা ভিডিও আরও অনেক চলে যায়। তো সেই কারণে আমি কি করি, যখনই আমার ভিডিওটা বাস আপলোড বসিয়ে দিলাম, তারপর যে গ্যালারিতে যেসব ভিডিও থাকে সেগুলোকে আমি একদম ডিলিট করে দিই, আবার নতুনভাবে আবার ভিডিও শ্যুট করি, মানে এইভাবেই আমি মেনটেন করি সব কিছু। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়। তো যাই হোক, চলো অনেক বকবক করে ফেলেছি বাড়তি। বৃষ্টি তো শুরু হয়ে গেছিলো, দৌড়ে উনানটা জাস্ট আমি রেখেছি, তারপরে ঘরে যেতে যেতে আমি একটু ভিজে গেছি। তো আবার দেখো বাইরেটা একদম চনমনে হয়ে গেছে, ঘড়ি কাঁটায় বাজে এখন 1:30। শ্বশুরমশাই এসেছেন, এসে আবার খাওয়া দাওয়া করে শ্বশুরমশাই যাবেন, এখনও যায়নি, ঘরে রেস্ট নিচ্ছে। আর এদিকে আমি এই যে জামা কাপড়গুলো রোদ্রে দিচ্ছি। তো আজও সেম তাই হচ্ছে, একটু পরপর বৃষ্টি হচ্ছে, তারপরে আকাশটা একদম চনমনে হয়ে যাচ্ছে, মানে একটু পরে আগে যে বৃষ্টি হয়েছিল মানে কেউ এলে বুঝতেই পারবে না যে একটু আগে বৃষ্টি হয়ে গেল, শুধু উঠোনে যদি জল না জমে, বাস এতটুকুই। আজ মানে এক্সট্রা কোনো কাছাকাছি ছিল না, মানে যেসব জামা কাপড় সেগুলোই ছিল। আর মাম্মামের জামা কাপড় জানো তো খুব একটা কিন্তু আমি জমাই না, মানে ধরো রাতে কিছু বেরোলো আমি রাতেই ধুয়ে দিই, ওই ফ্যান চালানো থাকে এখন যেহেতু শুকিয়ে যায়, সেই কারণে তোমরা দেখতেই পাও মাম্মাম সোনার জামা কাপড় কিন্তু আমি অনেকটা পরিমাণে নিয়ে কিন্তু কাছাকাছিটা হয় না সেরকম, কারণ যখন এই এখন একটা প্যান্ট বেরোচ্ছে এখনই আমি ধুয়ে দিলাম, তারপর একটু পরে আবার দুটো জামা বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে ব্যাস ধুয়ে দিই। ওটা কিন্তু বেশ মানে নিজেরও কিন্তু একটা মানে হালকা হয়ে যায় কাজটা, আর একদম জমতে জমতে কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যায়, তখন সময়টাও অনেক লাগে। আর বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো জামা কাপড় সব সময় লাগে, তো শর্ট পড়ে যায় তখন কিন্তু। আর আমি যেভাবে করি এইভাবে কিন্তু স্টকে রয়েই যায়, মানে জামা কাপড় প্যান্টটা বলো। তো সেই কারণে অত আমার সকালে খুব একটা জামা কাপড় বেরোয় না, যা বেরোয় আমি আগে মামাম সোনাটাকে ফার্স্টে ধুয়ে দিই। আর এই যে ছেলের কিছু জামা কাপড় ছিল, আর মাম্মাম সোনার সেই আগের দিন যে আমরা গিয়েছিলাম রোববারে, শুধু সেই দুটো প্যান্ট ধোয়ার বাকি ছিল, তো এক জায়গায় যাওয়ার ছিল, তো সেই কারণে ভাবলাম সেখান থেকে এসেই এই প্যান্ট দুটো ধোয়া যাবে। তারপর ভাবলাম না ঠিক আছে, কারণ প্যান্টটা খুব একটা নোংরা হয়নি, অল্প হালকা নোংরা হয়েছিল, তো সেখানে ভাবলাম থাক ধুবো না, আবার আজকে মনে হলো না ধুয়ে একবার রেখেই দিই, যবে যাবে আবার তবে আবার বের করে নেব। আর ওই পাশে তো একটা রশি বাঁধতে হবে, রশিটা ছিঁড়ে গেছে, আমি আবার সমস্ত জামা কাপড় বেড়ায় মেলে দিচ্ছি, তবে এই বেড়াটা না বাতাগুলো একদম কেমন যেন হয়ে গেছে, দিতেও ভয় লাগে। আর উপরে দিলেও না অনেক জামা কাপড় সেই উল্টে গিয়ে ওই কাকিদের বাড়ি পড়ে যায়, তো আবার আনতে যেতে হয়, সেই কারণে ছোটো ছোটো যা প্যান্ট ছিল এগুলোকে আমি বেড়া দিয়ে গুজেই দিচ্ছি। আর উপরে দিলে সব হাওয়াতে উল্টে ওই পাশে গিয়ে পড়ে, আবার ওদিকে কাকিদের যেহেতু একটা ড্রেন আছে ওদিকে পড়লে আবার ধুতে হবে, আবার নিজেকেও যেতে হয়, তো সে কারণে ভাবলাম না উপরে যেগুলো বড় ছিল সেগুলোকে দিয়ে দিলাম, আর নিচে ছোটোগুলো দিয়ে দিলাম।
শাশুড়িমা পুজোয় বসে পড়েছিলেন, তারপরে ভাবলাম না ডিস্টার্ব করব না। তারপরে যখন প্রণাম করে নিয়েছিলেন তখন আমি বললাম মা চুল ছেড়ে পুজো দিতে নেই। তো শুভ দুপুর বন্ধুরা। চুল ছেড়ে বলে পুজো দিতে হয় না বলে, তো আজকে আমি পুজো দিচ্ছি না, আজকে শাশুড়িমা পুজো দিচ্ছে। এদিকে মাম্মাম সোনা বাইরে আছে, দেখো পুজো হয়ে গেছে। কই 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 ওই যে দেখতে পাচ্ছ, এখন তুলসী মঞ্চে জল দিয়ে দিবে। তো আমি এইমাত্র স্নান করে ঘরে এলাম, ওই দেখতে পাচ্ছ চলে যাচ্ছে তুলসী মঞ্চে, এখন জল দিবে। বিন্দাজিমা এখন স্নান করবো।